आज पूरे बिहार से एक ही आवाज आ रही है। बिहार जय शेष, मोदीर लक्ष्य एबार पश्चिमबंग। बिहारेर विधानसभा निर्वाचने विजय निशान उड़िए मोदी बोललेन बांगला जयेर पथ प्रशस्त करल बिहार। तार भाषाय गंगा जेमन बिहार पेरिये बांगलाय प्रबाहित हय, तेमनि बिहारेर एई विजय बांगलाय बीजेपीर जयेर पथ खुले देबे। बिहारेर मतो बांगला थेकेओ जंगलराज उपड़े फेला हबे एमन हुशियारी नरेंद्र मोदीर। बिहार की इसी भावना के पीछे সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্যে সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে, অশান্ত হয়েছে মণিপুর, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং আসাম। বেশ কয়েকটি সমীক্ষার তথ্য বলছে 2021 সালে মোদির জনপ্রিয়তা ছিল 70%, 2025 সালে এসে তা কমে দাঁড়িয়েছে 58%। শুধু তাই নয়, এনডিএ সরকারের কাজকর্মে সন্তুষ্টির হার গেল 6 মাসে কমেছে 10%। প্রশ্ন উঠেছে, জনপ্রিয়তা কমলেও বিজেপির ভোট কেন কমছে না? পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে এবার রাজনৈতিক দলগুলোর তীক্ষ্ণ নজর 2026 সালের বিধানসভা নির্বাচন। একদিকে যেমন এই নির্বাচন তৃণমূলের জন্য ক্ষমতায় টিকে থাকার লড়াই, তেমনি বিজেপির জন্য ক্ষমতায় আসার। সম্প্রতি নরেন্দ্র মোদী আসাম, ত্রিপুরা কিংবা পশ্চিমবঙ্গের একাধিক জনসভায় অনুপ্রবেশকারী দখলদার, সেই সাথে লাখ লাখ একর জমি উদ্ধারের কথা বারবার বলেছেন। বিরোধীরা যখন ভোটার তালিকা সংশোধন কিংবা SIR কে নির্বাচনী ইস্যুতে সবার উপরে রেখেছেন, তখন গেরুয়া শিবিরে রাজনৈতিক হাতিয়ার, অনুপ্রবেশ কিংবা অবৈধ ভোটার। मैं एनडीए की पूरी टीम को भी बहुत बहुत बधाई देता। সম্প্রতি পশ্চিমবঙ্গ সহ ত্রিপুরা এবং আসামে বিজেপি পন্থীরা অনুপ্রবেশকারী বলে স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে এমন অভিযোগ উঠেছে। এরই মধ্যে আসাম সরকার বহু এলাকায় তাদের উচ্ছেদ অভিযান শুরু করেছে। বাস্তুচ্যুত হতে হচ্ছে লাখো মানুষকে। তথ্য বলছে এদের 99% মুসলিম। সরকার তাদের অবৈধ অনুপ্রবেশকারী বলে তুলে ধরেছে, যদিও বিরোধীরা বলছেন এসব মানুষের অনেকের বৈধ নথি রয়েছে। আদালতে লড়াই করার মতো তাদের অর্থ কিংবা সামর্থ্য না থাকায় নীরব থাকছেন। নির্বাচন কমিশন এবার বিহারের নির্বাচনেও বিতর্কের ঊর্ধ্বে উঠতে পারেননি। ভোটের আগে ইসি ভোটের তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু করে। বাদ যায় 47 লাখ ভোটার। বিরোধীদের অভিযোগ, ভোটের আগে ভোটার সংশোধন প্রক্রিয়ার মূল লক্ষ্য বিজেপিকে জেতানো। রাহুল গান্ধী ইসির ভোট চুরির যে তদন্ত প্রকাশ করেছেন, সেখানে প্রাথমিক কেস হিসেবে এক বিধানসভা আসনেই 1,250,000 জন ভুয়া ভোটারের নামধাম পরিচয় তুলে ধরেন। আগামী বছর পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, পুদুচেরি এবং আসামে বিধানসভার ভোট। বিহারের সাফল্যের পর এসব রাজ্যেও বিজেপি আশায় বুক বেঁধেছে। এরই মধ্যে ভারতের নির্বাচন কমিশন ঘোষণা করেছে 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটার তালিকায় নিবিড় সংশোধনের প্রক্রিয়া শুরু হবে। শুধু পশ্চিমবঙ্গেই এটি কার্যকর হলে অন্তত 1 কোটি ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ার শঙ্কা রয়েছে। বিরোধীদের অভিযোগ, বৈধ ভোটারদের ভোট কেটে আর জাল ভোটারদের নাম তালিকায় যোগ করেই মোদি ভোটে জিতেছেন। আর এ কাজে তাকে সহায়তা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নির্বাচন কমিশন। তবে কংগ্রেস এবং অন্যান্য বিরোধীরা ভোট চুরি, ভোটার তালিকায় জালিয়াতি, হিন্দুত্ববাদের অভিযোগ আনলেও সেগুলো খুব একটা পাত্তা দিচ্ছে না বিজেপি। বরং মোদির দাবি কংগ্রেসের ভেতরে ভাঙন ধরেছে, যা বিজেপির বিহার জয়ের পর আরও স্পষ্ট হবে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।